হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আবার নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল থেকে জাস্ট মামার ফ্ল্যাট থেকে বেরোচ্ছি আমি আর রূপসা। দেখুন একটু দরকার আছে, কিছু কাজ আছে। কোথায় যাচ্ছি টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমি মামার ফ্ল্যাটে এখন আছি, কিন্তু আমি কল্যাণীতে রেন্টে থাকি, মানে মেসে থাকি। যারা তোমরা মেস লাইফে থেকে এসছো তারা মেবি জানবে। তো সেখানেই যাচ্ছি, মানে আমার রুমে কিছু দরকার আছে, কিছু জিনিস নেওয়ার আছে, সেই জন্য আমার সঙ্গে যাচ্ছি রূপসা। মানে আমার এখন এই মুহূর্তে আমার সঙ্গীও। তো কিছু সময় বলি ওকে ক্যামেরা করে দেওয়ার জন্য, ক্যামেরা করতেও লজ্জা পাই। যাই হোক না কেন, চলো যাই। তো আজকে ইচ্ছা আছে ছোট্ট একটু দেখানোর জন্য যে আমার কোথায় থাকে, আমার রুমটা কেমন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ কি তোমাদের ভালো লাগবে বলতে যারা তোমরা মেসে থেকে এসছো রিলেট করতে পারবে অনেক কিছুই। তো চলো এবার বেরোই, তারপরে বাকি কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন টোটোতে উঠে গেছি, কারণ বাসের জন্য আর ওয়েট করিনি কখন বাস আসবে। একটু তাড়া ছিল বলে আগেই বেরিয়ে গেছি। আর ভয়েস দিতে হচ্ছে একটাই কারণে, কারণ এত বেশি আওয়াজ ছিল না চারিদিকে গাড়ি ঘোড়ার, সেই জন্যই ভাবলাম যে একটু ভয়েসে দিয়ে দিই, নইলে তোমরা কিছুই শুনতে পাবে না। এই হচ্ছে কল্যাণী শহর, ওখানে লেখা আছে আই লাভ কল্যাণী। আর মেইনলি আমরা এখন সেন্ট্রাল পার্ক ঢুকে গেছি। আর কল্যাণীটা এত বেশি পছন্দের জায়গা না, শুধু আমার না, যারা কল্যাণীতে আসবে আমার মনে হয় কল্যাণীটা প্রত্যেকেরই ভালো লাগবে। এত সুন্দর সবুজে ঘেরা, খুব সুন্দর, একদম গ্রিন সিটি বলা হয় কল্যাণীকে এই কারণে। খুব সুন্দর প্ল্যানিং, মানে প্ল্যান করেই তৈরি করা হয়েছিল কল্যাণী শহরটাকে। কি সুন্দর বল। তো দেখতেই পাচ্ছ জাস্ট রুম ঢুকছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক দিন পরে, প্রায় মাসখানেক ধরে আমি রুমে থাকি না। রুমের সিচুয়েশন খুব বাজে, মানে খুবই অগোছালো হয়ে রয়েছে। বুঝতেই পারছো রুমে না থাকলে যেটা হয়ে থাকে আর কি। এক ঝলক তোমরা একটু দেখে নাও, কারণ ঘুরিয়ে দেখানোর মতন কিছুই নেই। কারণ খুব রিসেন্টলি, মানে খুব তাড়াতাড়ি আমি রুমটা ছেড়েও দেবো। কী কারণে ছেড়ে দেবো সেটাও তোমরা বুঝতে পারছো। আজকে রুমে এসেছি কারণ রুম থেকে কয়েকটা জিনিস আমার নেওয়ার আছে। জানোই যে মামার ফ্ল্যাটে আছে আমি আপাতত। তো চলো ফটাফট জিনিসগুলো নিয়ে নিই, বেরিয়ে তারপরেও কিছু কাজ আছে বাজারে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো রুমে যেগুলো নেওয়ার ছিল মোটামুটি নেওয়া হয়ে গেছে, এখন আমার বেরিয়ে যাওয়ার পালা। জানি না আর আমার এখানে থাকা হবে কিনা। তো চলো এবার আবার লক করে দিই রুমটা। দেখেছি না, মানে অবশ্যই কিন্তু তোমরাও কমেন্টে লিখে জানিও, মানে এইরকম লাইফস্টাইল যদি কেউ কাটিয়ে থাকো, মানে এরকম কখনো বাইরে একা থেকেছি কিনা মেসে, সেটাই। তো দেখো এই ছিল আমার রুম, তালা দেওয়া হয়ে গেছে। আর পাশেও একটা রুম আছে, ওখানে আমার একটা মেয়ে থাকে, যদিও এখনও নেই। সামনেই বাথরুম, পাশেই হচ্ছে রান্নাঘর। যেদিন রুমটা ছেড়ে যাব সেই দিন খুব ভালো করে তোমাকে দেখানোর চেষ্টা করবো। তো চলো আজকের মতন বেরিয়ে যাই। তো দেখো এখন তো রুম থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি একটু কেকের দোকানে, মানে নিউ অ্যান্ড মোড়ে যাবো। একটা কেক অর্ডার করার আছে, কারণ কী পারপাসে সেটা তোমরা জানতেই পারবে। কালকে একটা ছোট্ট একটা প্রোগ্রাম আছে, একদম ঘরোয়াভাবেই হবে, সেই কারণে একটা কেক অর্ডার করতে যাচ্ছি। তো চলো মিয়ান মোড়ে ঢুকি। কেমন কেক অর্ডার করব যদি দেখাতে মানে পারি আর কি, সম্ভব হয় তাহলে দেখাবো, আর নাহলে ডিরেক্টলি তোমরা কালকেই দেখতে হবে। তো দেখো আমি এখন মিয়ান মোড়ে ঢুকছিলাম। আর সত্যি কথা বলতে যেটা চেয়েছিলাম, মানে যেরকম ধরনের কেক নেব বলে ভেবেছিলাম, একটা প্ল্যানিং করে গেছিলাম, ভেবেছিলাম অর্ডার করব, কিন্তু ওনারা সেরকমভাবে তৈরি করতে পারবেন না। তো দেখো যতটা আশা নিয়ে মিয়ান মোড়ে ঢুকেছিলাম ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা বেরিয়ে এসেছি। আর আমরা মানে খিদেও তো পেয়ে গেছে, ওই জন্য আমরা আমাদের জন্য পেস্ট্রি কিনে নিয়ে চলে এসেছি। এখন ফিরছি, এখন ভাবছি ঘরে ঢুকে যাব। আরও অনেক কিছুই দরকার ছিল, ভাবছি সেইগুলো বিকেলে করে নেবো, কিংবা স্নান খাওয়া তো করে আসিনি, স্নান খাওয়া করে তারপরে হয়তো আবার বেরোতে পারি কাছড়াপাড়া। তো চলো এবার আপাতত দাঁড়িয়ে আছি, টোটোই ধরবো, টোটো ধরে আগে যাই, তারপরে দেখি যাই করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। দেখো এখন আবার চলে এসেছি আমার ফ্ল্যাটের নিচে। আর এখন আমরা ঢুকছি আবার ফ্ল্যাটে ঢুকে তারপরে স্নান খাওয়া করবো, তারপরে বেরোতে হবে। কারণ এখনই বাজে ঘড়িতে দুটো, কটা বাজে না 2:30 মতন বাজে। তো ওই জন্য ভাবছি যাই ফ্ল্যাটে গিয়ে স্নান খাওয়া করি, স্নান খাওয়া করে তারপরে একেবারে পরে আবার বেরোবো। এখন আর ইচ্ছে করছে না। তো চলো ফ্ল্যাটে ঢুকি, স্নান খাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু স্নান খাওয়াও কমপ্লিট। আর এখানে রূপসা দেখো কি করছে, তারা এই দেখো ও একটা কার্ডবোর্ডের ওপরে একটা সুন্দর এই রাউন্ড শেপটা কি দিয়ে করলি? আচ্ছা কম্পাস দিয়ে করেছে।
করে একটা কি ট্রে তৈরি করছি, এটা পুরোপুরি তৈরি হওয়ার পরে তোমাদেরকে দেখাবো। আর বাদ বাকি এই সমস্ত জিনিস তোমরা একটু ইগনোর করো, কারণ বিছানার ওপরে বিছানাটা খুব বাজে বাজে সিচুয়েশনে আছে। তো যাই হোক, ও কিন্তু এটা করছে টোটালি আমার জন্য, এত সুন্দর একটা ট্রে তৈরি করবে বলেছে। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে খেয়ে দিয়ে আবার রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখন যাচ্ছে হচ্ছে কাঁচরাপাড়া, একটু বাঘমোড়েই যাবো ফার্স্টে, কারণ ও আর ওর মা আসছে, তো কিছু কেনার আছে সেটাই দেখতে যাবো। কেন যে এত লেট হয়ে যায় প্রত্যেক সময়, ওরা নাকি চলে এসছে, তো আমি এত হয়েছি লেট। চলো ফটাফটাকে যাই, কোথায় যাচ্ছি কি কিনছি টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ওনাদের সঙ্গে সব আমার দেখা হয়ে গেছে, আর ফার্স্টেই কিন্তু আমরা যাচ্ছিলাম অঞ্জলিতে। না 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 দেখো অঞ্জলি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সেনকোতে। আর সেনকোতে কালেকশানগুলো তো মোটামুটি আমার বেশ পছন্দই ছিল, কিন্তু আমি যেরকম ধরনের ডিজাইন চাইছিলাম, যেহেতু বিয়ের সিজন, দিদিভাইরা বলছিলেন যে ওই রকম স্টকে ওনাদের আপাতত নেই, শুধুমাত্র একটাই আছে। তো একটা সেট দেখে না মানে চুজ করে নেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য। আমি চাইছিলাম আরও যদি অপশনালি কিছু দেখাতে পারতেন ওনারা, তাহলে হয়তো আমি চুজ করতে পারতাম। তবুও ওনারা বলছিলেন একটু পরে দেখো কেমন লাগছে, সেই কারণে আমি পরে পরে দেখছিলাম যে সত্যিই কেমন লাগছে। তো সেনকো থেকেও আমরা বেরিয়ে এসেছিলাম, তারপর আরও একটা দোকানে ঢুকছিলাম, যেহেতু সেনকোর মানে একটার বেশি ওনারা দেখাতে পারছিলেন না যেটা আমি চাইছিলাম, সেই জন্য আরও একটা দোকানে যাচ্ছিলাম। এখন জাস্ট ক্রসিং করছিলাম রাস্তাটা। আমি তো সেটাই বলছি যে এখন আমরা আংটি দেখতে এসেছি, কারণ কালকে একটা প্রোগ্রাম আছে সেই কারণে। তো আমার মোটামুটি এতগুলো দেখার পরে এই আংটিটা একটু পছন্দ হয়েছে। আর প্রচুর প্রচুর আংটি বের করেছিল কাকু, একটু দেখাও ডিজাইনগুলো। দেখো এখানে আমি বিভিন্ন রকমের আংটি পরে পরে ট্রায়াল দিচ্ছিলাম, মানে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তবে আমার সিম্পলের ওপরেই বেশি ভালো লাগছিল, মানে ছোটোর ওপরে বেশ সোবার দেখতে সুন্দর এরকম অনেক রকমই ডিজাইন বের করছিলেন। আমি ওই ভারী যেই ডিজাইনগুলো হয় সেগুলো আমার ঠিক পছন্দের ছিল না, ওই জন্য একটু হালকার ওপরে দেখছিলাম। তো উনি তো একের পর এক বের করেই যাচ্ছিলেন যতক্ষণ না আমার পছন্দ হয় এরকম। তো একটা মোটামুটি আমার ভালো লেগেছিল, তো সেটাই পরে আমি নিয়ে নিয়েছিলাম। তারপরেও কিন্তু আমি মানে হয় না, কাকুটাও বের করে দিচ্ছিলো, আমিও বারবার সব কিছুই হাতে পরে পরে দেখছিলাম। ওটা অবশ্য ভারী। এই যে আমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছ, এটা আমার মোটামুটি ভালোই লেগেছে যতগুলো কালেকশন দেখিয়েছিল। এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে, যদিও এখন সব ঢুকিয়ে দিয়েছে দাদাটা। মোটামুটি যা দেখলাম তার মধ্যে সিম্পলের ভেতরে আমার এটাই ভালো লাগছে। দেখো আংটি দেখা তো হয়ে গেছে, এখন হার দেখতে এসেছি, মানে হার দেখছি সীতাহারের ওপরে এরকম ডিজাইন। না না থাক, আমি তো বললাম এটা এতটা বেশি চক নাই, তো দাম বেশি এরকমই হবে সব। দেখো এটা একটু সরুর মধ্যে আছে। দেখো আমি তো একটা আংটি কিনতে এসেছিলাম, কালকে একটা আংটির প্রয়োজন আছে। তো একজনে আছে ওই পেছনে দাঁড়িয়ে, যে আমাকে ফোর্সফুলি শুধু বলা হয় যে নাক ফুটো করানোর জন্য। তো একটা নাকের চুজ করছি, কিচ্ছু না, জাস্ট একটা স্টোন, আমার এইরকমই পছন্দ। তো বলছে এখান থেকে নাকি করিয়ে দিতে। দাঁড়া নাকি এদিকে তাকালে, ঠিক আছে ব্যাস। একটা ফুটো আছে আগের। হ্যাঁ ওই তো আছে, ওর জন্য লাগবে না। আমি দেখে শোনাম পুরোটা বড় করো, মানে ইন্ডিয়া কাপটা বেশি করো, কাপটা একটু বেশি দাও, পয়েন্টটা একটু বেশি করে দাও, তো বুঝতে দাও। দেখুন এবার, হ্যাঁ দেখুন এবার, আপনি আমার নিজের মাপ অনুযায়ী করবেন। আমারও দুবারই করা, আমারও দুবারই করা। হ্যাঁ কোনো ব্যাপার না। হ্যাঁ নিচু হয়ে গেছে। হ্যাঁ নিচু হয়ে গেছে, নিচুটা একটু থেকে ওপরটা ভালো। ঠিক আছে ওই জায়গাটা ঠিক আছে, যে জায়গাটা দিল। আচ্ছা মাঠটাও দেখে নাও। ঠিক আছে ওই জায়গাটা, যে জায়গাটা দিল। আমি করতেই যাই না একমাত্র আপনার জন্য। করতে হবে, অত আতুস কেন?
কিচ্ছু হয় না, ভয় ভয়। আপনি বসুন না, কিচ্ছু হবে না, আপনি বসুন, কিচ্ছু হবে না। একটু একটু বাচ্চারা ইয়ে করছে। দেখি আমাকে হাত ছড়ান, হাত কিচ্ছু হবে না। ছেড়ে দিন, আপনি ছেড়ে হাত দিন, দিতে তো হয়। আপনি ওনাকে ছেড়ে দিন না। এখন সোনাটা নেবো কিন্তু। ঠিক আছে, আমি দম দিতে দাও তারপরে ঠিক আছে, আমার হাত দাও। করে দেবে, অসুবিধা নেই। হাত দিতে আমাকে, আমাকে। এই, এটা নিয়ে যাও। এক্ষুনি হয়ে যাবে, আর আসতেই হবে, এত আতুসি। আপনি ওরা পিছনে নড়লে- লাগাতে গেল আপনি। ওতে আর- নড়লে আরো লাগবে। হ্যাঁ। হয়ে গেছে, ছেড়ে দিন। হয়ে গেছে, দেখ। চোখ দিয়ে চোখ ফুটে ফুচকা খাবেন না? টক খাওয়া না তাহলেই হবে। চলো হয়ে গেছে। কোথায়? আরেকটা টুকরো করে। এই যে, এই যে। ছি, বাজে লাগছে দেখতে বাজে লাগছে। লাগছে দেখতে। বাজে লাগছে। বাবা, চোখ দিয়ে চোখ উঠেছে এটা? এই টুকরো। আচ্ছা। হুম, ঠিক করেছে, আমার না করলে করবে না। লাগছে দেখতে এই তুমি বেশি খাবো, বেশি লাগছে, যাও, কি সুন্দর লাগছে মুখটা। দিয়ে দেবো, যাও। আরে ঠিক হয়ে যাবে বোরোলিন দিলে। একটু বোলিং গরম করে দিলে ঠিক হয়ে যাবে। চোখ লাল হয়ে গেছে। এটাকে একটা করে দেখুন ব্যথা লাগে না লাগে। না জানি, আমি বাড়িয়ে হেসে মরে যাবো। খাচ্ছেন কেন আপনি? চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বললাম নাকে রক্ত নেই, বললাম তো। হয়ে গেছে। এই পাশে চোখ দিয়ে জল বেরোচ্ছে এই পাশে মুখ লেগেছে উজ্জ্বল লেগেছে? কিচ্ছু উজ্জ্বল লাগেনি। এই যে আংটি, না লাগিয়ে এই যে আংটি দেখে নিন, ঠিক আছে? দেখো আজ আমরা চলে এসেছি মানে এত কষ্ট দিয়ে চোখ দিয়ে জল বের করে তারপরে এসেছি বিমলে একটা লজ্জা বস্ত্র কেনার জন্য ভাত কাপড় থালার উপরে থাকতে থাকে সেটা মাথা তো শুধু ঢাক হ্যাঁ, হ্যাঁ, মাথাটা ঢাকা। রানিও নিতে পারো। ওই দেখি রানী। রানীও ভালো লাগে। এই গাজন কালার তো দেখো আজকে আবার চলে এসেছি এখন বিল কাউন্টারে আর প্রত্যেক দিনই মোটামুটি আসছি একটা দুটো তিনটে করে শাড়ি কেনার জন্য ওরা তো চলে গেছে তারপরে মাসি এসছে আর রূপসা এসছে কারণ আমাদেরও কিছু কেনাকাটার আছে কালকে একটা ছোট্ট প্রোগ্রাম আছে সেই কারণে তোমাদের তো বললাম যে দুপুরবেলা বাড়িতে ঢুকে গেছিলাম আর তো চলো সেগুলো এখন কেনাকাটা করি চলো আস্তে আস্তে কিনি তারপরে কি কিনি সেটা দেখানোর মতো যদি থাকে তাহলে দেখাবো আর নইলে একেবারে কালকেই দেখতে পারবে দেখো এখন আমরা চলে এসেছিলাম একটা ডেকোরেশনের করার জন্য একটা বেলুন টেলুন এসব কেনার জন্য একটা দোকানে তো এখানে সেইগুলোই নেওয়া হচ্ছিলো পাশ থেকে রূপসা আমাকে জাস্ট গাইড করছিল দিদি এটা নাও ওটা নাও দশ পিসে বললে তুমি একটা 30টা লাগবে না 30টা লাগবে না তো আমার দিদি তো আমরা কিন্তু আবার চলে এসেছি ফ্ল্যাটে আর প্রচুর প্রচুর অমাসি হাতটাই তো দেখো হাতেই দেখো অবস্থা। তুমি যতক্ষণ না টাকাবে আমি এইভাবেই থাকবো তুমি দেখো একবার তো দেখো অনেক বাজার টাজার করে এসেছি কিন্তু এগুলো দেখানোর কিছুই নেই সেরকম চল খোল তো চলো এবার ওপরে উঠি আগে তারপরে বাকি কথা তো দেখো রুম চলে এসেছি এখন জাস্ট ফ্রেশ হওয়ার অপেক্ষা
তো দেখো যেগুলো কেনাকাটা করেছি সেগুলো দেখানোর কিছুই নেই, রূপসা অলরেডি ফ্রেশ হয়ে গেছে। আর কালকের জন্য না ধামাকাদার স্পেশাল ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে, তাই না বল? তো স্পেশাল। হ্যাঁ খুবই স্পেশাল বলতে সত্যি স্পেশাল। তাই হোক কি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। আর সত্যি বলছি মানে এইভাবে আমার নাকে কষ্ট দিয়ে যে নাক ফোটানো হয়েছে না, যদিও খুব বেশি লাগেনি কিন্তু তবুও মানে যন্ত্রণা তো অবশ্যই একটু করছে। তো যাই হোক আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।